ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের কিভাবে পুজো করি আমি আমার একদম নিজস্ব যে পদ্ধতি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু আমার মতন করে পুজো করতে পারো। হিন্দু ধর্মে কথিত আছে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের প্রিয় মাস বা জন্ম মাস। আর এই শ্রাবণ মাসকে ভীষণভাবেই কিন্তু মহাদেব পছন্দ করেন। আর এই শ্রাবণ মাসে চারিপাশটা কিন্তু বর্ষায় দেখবে গাছপালাতে প্রচুর পরিমাণে কিন্তু সবুজে ভর্তি হয়ে থাকে। আর কথিত আছে এই সময় মাতা পার্বতী মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তার পছন্দের রং যে সবুজ, সেই সবুজ রঙের সমস্ত কিছু মানে বস্ত্র থেকে অলংকার সমস্ত কিছুই কিন্তু পরিধান করেছিলেন এবং তিনি সবচাইতে সুন্দরী যে অলংকার পরে সৌন্দর্য একটা নারীর সেই সমস্তই কিন্তু তিনি করেছিলেন। তো সেই প্রথা অনুযায়ী আমরা কিন্তু এই যে সবুজ রঙের চুড়ি আমরা নারীরা পরি। তবে এই কাচের চুড়ি আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একদমই প্রচলিত ছিল না, তাই আগে কিন্তু আমরা পরিনি বা আমাদের মা কাকিমারা পরেননি। তখন কিন্তু আগেকার মানে নন বেঙ্গলি যারা তারাই পরিধান করত। আর এখন আমরাও কিন্তু নানা রকম সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেকেই কিন্তু পরিধান করি। তবে এটা আমাদের বাঙালিদের যে পরতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা তোমাদের ইচ্ছে মতন মানে ইচ্ছে অনুযায়ী পড়ো, তবে চুড়ি যখন পরবে তখন কিন্তু ভগবানের কাছে একটু অর্পণ করে তারপরে তোমরা সেটা ব্যবহার করো। যে কোনো পুজোর শুরুতেই কিন্তু প্রথমেই নিজেকে একটুখানি গঙ্গা জল দিয়ে আচমন করে নেবে। তো আমি নিজেকে আচমন মানে শুদ্ধ করে নিলাম, তারপর সমস্ত ফুল যা লাগবে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এক আছে অগরু, গোলাপ জল, ঘি, মধু, আর এখানে আছে হচ্ছে চন্দনের গুঁড়ো, এটা পৈতে, ছোট পৈতে, কিছুটা আতপ চাল লাগবে, কিছুটা জব, এটা হচ্ছে সিদ্ধি পাতা, আর যা যা লাগছে বন্ধুরা এটা আছে হচ্ছে কর্পূর, এটার মধ্যে হচ্ছে শর্করা, এই যে দুধ, আর নেব দই। তো যা যা লাগবে এরকম একটা প্লেটের মধ্যে কিন্তু সমস্ত তোমরা সাজিয়ে গুছিয়ে একদম হাতের কাছে রেডি করে রাখবে বন্ধুরা। তোমরা যদি এগুলো পারো তো দেবে, না পারলে একদম নিম্নতম তোমাদের কাছে যা থাকে তাই করবে। শ্রাবণ মাসে যে খুব বেশি আহার মানে একদম সমারোহে পুজো করতে হয় তা কিন্তু একদমই নয়। একটা ঘিয়ের প্রদীপ আমি নিয়ে নিয়েছি, আর এখানে আছে লবঙ্গ। তো আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কোনটা আমি ব্যবহার করছি। বন্ধুরা এই যে সাদা চন্দনের গুঁড়ো এটা না তোমরা পেয়ে যাবে খুব অ্যাভেলেবেল, কিন্তু দোকানে গিয়ে বলবে চন্দনের গুঁড়ো চাই তো দিয়ে দেবে। তো এই চন্দনের গুঁড়ো দিয়ে করতে কিন্তু অনেক সুবিধে হয়। তো একটুখানি জলে গুলে নিয়ে ওং লিখে তার মধ্যে কিন্তু সব সময় করবে, যত রকম শিব পুজো হবে না সেই সমস্ত শিব পুজো, শিবরাত্রি থেকে নীল পুজো সমস্ততেই কিন্তু এটা করবেই করবে। ওং লেখার পর দেখো একটা নিয়েছি আমি বেলপাতা, তার মধ্যে 3টে পাতার মধ্যে চন্দনের আমি টিকা লাগিয়ে দিই একটু ফুল দিয়ে, তারপরে কিন্তু আমি ওখানে স্নান করাবো। আর এই দেখো স্নানের আগে মহাদেবকে যখন আমরা তুলবো মানে স্নানে নিয়ে যাব, ঘিয়ের প্রদীপ আর হচ্ছে ধূপ জ্বালিয়ে তারপর কিন্তু আমি আরতি করে নেবো একটুখানি। আর এখানে দেখেছো ঘিয়ের প্রদীপটাকে আজকে বেলপাতায় দিয়েছি, কারণ শ্রাবণ মাসকে খুব গুরুত্বপূর্ণ একটা মাস বলে মানা হয়। তো এই মাসে কিন্তু যতটা পারবে মহাদেবকে খুশি করার, মহাদেব খুশি হলে তোমার সংসার কিন্তু ভীষণ খুশি হবে। তো সেই কারণেই কিন্তু বেলপাতা মহাদেবের ভীষণ পছন্দ। আমি চেষ্টা করছি বেশি না হলেও একটা করে হলো বেলপাতা দিতে। প্রথমেই কিন্তু শিবলিঙ্গকে আমি দেখো ঘি দিয়ে অভিষেক করাচ্ছি। আর প্রথমেই তোমরা কিন্তু সর্বপ্রথমে ঘিটাই দেবে, তারপর মধু, একে একে সমস্ত কিছু দিতে পারো একসাথে কিংবা আলাদা আলাদাভাবে। শ্রাবণ মাসকে যেহেতু আমি গুরুত্বপূর্ণ মাস বলে আমিও মনে করি, তো সেই কারণেই কিন্তু আমি একটু স্পেশালভাবে একটা একটা করে আমি অভিষেক করিয়ে গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করাচ্ছি। আর এখন দিচ্ছি মধু। আর এই মধু মাখালে কি হয় বন্ধুরা, মধু মাখালে কিন্তু সবার সাথে যে সম্পর্ক সুমধুর মানে মধুর মতন প্রীতি হয়। আর এই মধু মাখানোর সময় কিন্তু তোমরা বলবে যাতে সম্পর্ক আমাদের কারোর সাথে নষ্ট না হয়, আমাদের সম্পর্ক যেন সবার সাথে সুমধুর হয়, মহাদেবকে কিন্তু প্রার্থনা করবে। আর অভিষেক করাতে যা যা লাগে আমি সমস্তই আলাদা আলাদা করছি, এটা কিন্তু শর্করা আছে। তার আগে বলে নিই বন্ধুরা তোমাদেরকে, আমার শুধু কিন্তু ছোট্ট একটা শিবলিঙ্গ আর ত্রিশূল, আমার কাছে বাসুকি নাগও নেই, আমার কাছে নন্দী বিরিঙ্গিও নেই। সেগুলো ছাড়া নাকি পুজো অসম্পূর্ণ হয়। তবে আমি সেটা মন থেকে মানি না, কারণ আমি সাংসারিক মানুষ, আমি একার হাতে সংসার, তো আমার কিন্তু নেওয়া হয়নি। আমি যদি সময় সুযোগ পাই বা আমি যদি বুঝতে পারি যে আমি তাদের পুজো করতে পারবো আমি কিন্তু অবশ্যই নেব। তবে যাদের নেই আমার মতন তারা কিন্তু এইভাবে ভক্তি ভরে তোমরা যদি বাড়িতে শিবের পুজো
পুজো করো, দেখবে শিব অতি প্রসন্ন তো হবেই হবে। আর কোনো চিন্তার খারাপ বা মন খারাপের কিন্তু কোনো কারণ নেই। আমার এই ভিডিও দেখার পর কিন্তু অনেকেই তোমরা কমেন্টস করবে যে আমার কাছে বাসুকি নাগ নেই, কিংবা আমার কাছে নন্দী ভিরিঙ্গি নেই, এই সমস্ত নিয়ে কিন্তু নানা রকম কমেন্টস আমার কাছে আসতে পারে। তো তোমাদেরকে আমি বলছি, আমার কাছে আপাতত নেই, কোনো এক সময় আমি কিন্তু সেগুলো নেব, আমি সময় সুযোগ বুঝে সেই জিনিসটা কিন্তু আমি করব। আর না থাকলেও আমি কিন্তু মন থেকে শুদ্ধ মনেই একদম আমি বাবা মহাদেবের পুজো করছি। হিন্দু শাস্ত্র মতে গঙ্গার জলকে যেরকম পবিত্র মনে করা হয়, ঠিক তেমনি কাঁচা দুধকেও কিন্তু পবিত্র মনে করা হয়। তো শিবলিঙ্গে এখন আমি দেখো কাঁচা দুধ দিয়ে অভিষেক করাচ্ছি শিবকে। আর এই কাঁচা দুধ শরীরকে স্নিগ্ধ করে, সুস্থ রাখে, মনকে শান্ত রাখে, সমস্ত শারীরিক দিক থেকে সুস্থতা বজায় রাখে। তো বন্ধুরা, আমি কিন্তু দেখো পঞ্চামৃত দিয়ে একদম অভিষেক করিয়ে নিয়ে আবার কিন্তু শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি কিন্তু মহাদেবকে স্নান করিয়ে একদম ভালোভাবে তুলে আমি আমার মহাদেবকে আমি মুছে টুছে, মানে গামছা দিয়ে যেরকম আমরা স্নান করার পরে মুছে নিই, আমি কিন্তু ঠিক সেইভাবেই মুছে নিচ্ছি। ঘি মধু সমস্ত যে লাগে, সেই কারণে দেখবে গায়ের মধ্যে একটা চটচটে ভাব হয়। তো সেই কারণে কিন্তু গঙ্গা জল দিয়ে অবশ্যই পরে একবার ভালোভাবে স্নান করে মুছিয়ে নেবে। আর আলাদাভাবে আজকে আমি একটু যেখানটাতে বসাবো শিবকে, সেই জায়গাটা ফুল দিয়ে নিয়েছি, তার আগে গঙ্গা জল দিয়েছিলাম। তারপর আমি দিয়েছি বেলপাতা 3টে, আর এখানে দেখো দিয়েছি একটা বেলপাতা। এর মধ্যে কিন্তু চন্দন সহযোগে অবশ্যই দেবে বন্ধুরা। আমার তো ভীষণ ছোট্ট আমার মহাদেব। যাই হোক বন্ধুরা, দেখো একটা ছোট্ট পৈতে আমি নিয়ে এসেছি, এটাকে কিন্তু গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধ করে নিয়ে তারপরে আমি শিবকে দিচ্ছি। আর চাইলে তোমরা এই একটা পৈতেই কিন্তু বারবার, মানে প্রত্যেক সোমবারে দিতে পারো। আর যদি না চাও তাহলে নতুন একটা, মানে প্রতি সপ্তাহে একটা করে নতুন কিনে আনতে পারো। তোমরা শিবলিঙ্গ অনুযায়ী কিনবে। তারপর আকন্দ ফুলের মালা, একটা রজনীর মালা, মানে আমি আস্তে আস্তে একটুখানি আমার মহাদেবকে সাজিয়ে দিচ্ছি। সমস্ত ফুলেই কিন্তু চন্দন সহযোগে দেবে তোমরা। আর তারপর দেখো বন্ধুরা, এইখানে যে চন্দন, সেই চন্দনকে কিন্তু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে মহাদেবের কপালে, মহাদেবের একদম যে শিবলিঙ্গের যে ওপরে, সেখানে কিন্তু 3বার ফোঁটা দেবে, দিয়ে তার চরণে দেবে। এই চন্দন কিন্তু অবশ্যই তোমরা অর্পণ করবে মহাদেবকে। এবং তোমাদের নন্দী ফিরিঙ্গি বাসুকি নাগ যার আছে, বা না থাকলে আমার মতন যাদের আছে, বা যাদের ত্রিশূল নেই তারাও কিন্তু করতে পারো, শুধু মহাদেবকে দেবে। তারপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেলপাতা। চাইলে তো 3টে 5টা 7টা কি একটা, এরকম তোমরা কিন্তু অবশ্যই বেলপাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে তারপর দেবে। আর মহাদেবের পছন্দের ফুল নীলকণ্ঠ আমার গাছে ফুটেছে, তো আমি সেখান থেকেই কিন্তু দিচ্ছি। ধুতরা ফুল আমি জোগাড় করতে পারিনি বন্ধুরা, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য কিন্তু বাজারে আমি যেতে পারিনি। তো যা কাছাকাছি ছিল তাই দিয়েছি। আর বিশুদ্ধ গঙ্গা জলের মধ্যে সিদ্ধি পাতা আমি দিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দিচ্ছি অগরু অবশ্যই দেবে শিবকে শীতল রাখার জন্য। আর দিচ্ছি গোলাপ জল, আর এটা হচ্ছে কর্পূরের একটুখানি গুঁড়ো দিয়ে দেবে। তো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে দেখো আমি আরেকটু দিয়ে দিচ্ছি চন্দন যে গুঁড়ো, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মহাদেবের মাথায় জল ঢালবে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করতে পারো তো সেটা করবে, আর না হলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কিন্তু জল ঢালবে। আর এই দেখো অখণ্ড আতপ চাল নেবে বন্ধুরা, আর ঠিক দেখো এইভাবে হাত দিয়ে ধরে তারপরেই কিন্তু এই অখণ্ড আতপ চাল মহাদেবের মাথায় অর্পণ করবে। শাস্ত্র অনুযায়ী বলে যে অখণ্ড আতপ চাল অর্পণ করলে অন্নাভাব তোমার কোনো দিন আসবে না। তারপর কিছুটা পরিষ্কার গঙ্গা জলে ধুয়ে নিয়েছি জব, যেন পোকামাকড় না থাকে, সেই জবকে অর্পণ করবে। এই জব দিলে অশুভ যে শক্তি সেটা কিন্তু বিনাশ হয়, তুমি সমস্ত বিপদ আপদ থেকে তোমার তুমি নিজেকে রক্ষা করতে পারবে। তো এই কারণে কিন্তু জবটা আজকের প্রথম শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই অর্পণ করবে। এখানে আমি দেখো 5 রকম মিষ্টি নিয়েছি, যা জোগাড় করতে পেরেছি তাই নিয়েছি। আমি কিন্তু তোমাদের প্রথমেই বলছি বৃষ্টির জন্য যেতে পারিনি, তো আমার হাতের সামনে যা আছে আমি সেটাই কিন্তু আজকে মহাদেবকে গোটা ফল অর্পণ করতে হয়। আমি বৃষ্টির জন্য বাজারে যেতে পারিনি, তবে সোমবার দিন কিন্তু আমি অবশ্যই বেল দেবো। তোমরাও কিন্তু গোটা ফলের মধ্যে বেল একটা রেখো, 3 বা 5 7 ফল এরকম দিতে হয়। আর বন্ধুরা, যে কোনো একটা ফলের রস, তো আমি তোমাদের সবসময় দেখাই যে মৌসুম্বি ফলের রসটা সহজ হয় বলে দিই, তবে আজকে কিন্তু আমি ডাব নিয়ে এসেছি। তো ডাব পেয়েছিলাম,
তো সেই কারণে কিন্তু একটা কচি ডাবের জল তোমরা যদি পারো তো দেবে। বিশেষ করে তোমরা প্রথম আর যে শেষ সোমবার সেই দুটো কিন্তু খুব ভালোভাবে পালন করার চেষ্টা করো। আর আজকে কিন্তু 5টা 7টা যাই হোক দুব্বো আতপ চাল এই সমস্তই কিন্তু শিবের মাথায় অর্পণ করবে। তারপর দেখো আমি একদম ডাবের জল দিয়ে সুন্দর করে কিন্তু শিবের মাথাতে মনস্কামনা চেয়ে তারপর কিন্তু তোমরা এই জলটা ঢালতে থাকবে। আজকের দিনে কথায় আছে যে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা নারী সাজবে, সেজে তোমরা একদম পরিপাটি হয়ে তবেই কিন্তু মহাদেবের মন থেকে অন্তর থেকে একদম তোমরা আজকে পুজো করবে। আর ভগবানকে দেখো মানে মহাদেবকে আমি মিষ্টি ফল জল সবই কিন্তু অর্পণ করে তারপরে আমি আবার রাখছি। চাইলে এই দিন তোমরা একটা 16 আনা বা 1 টাকা হোক বা 5 টাকা যার যেমন সামর্থ্য সে কিন্তু ভগবান মানে মহাদেবের চরণে দেবে। ঘিয়ের প্রদীপের মধ্যে দেখো 2টো লবঙ্গ আমি দিয়েছি। দিয়ে বন্ধুরা এই যে প্রদীপটা আমি জ্বালাচ্ছি এটা তোমরা চাইলে কিন্তু সন্ধেবেলার দিকে করতে পারো, আমি এখনই দেখাচ্ছি। আর এই আরতি করার সময় তোমরা বলবে ওং ভগবতে রুদ্রায় নমঃ বলে এটা কিন্তু তোমরা চাইলে 101 বারও তোমরা বলতে পারো। যাই হোক এই মন্ত্রটা মন থেকে যখন বলবে মনস্কামনা কিন্তু তোমরা মন থেকে একদম চাইবে যে ভগবান যেন সব কিছু আমরা ভালোভাবে করতে পারি, মানে তোমাদের মনস্কামনা যতটা আছে মন থেকে গভীরভাবে কিন্তু চাইবে। আর সবশেষে কিন্তু অবশ্যই একটা মোমবাতি জ্বালিয়ে ভগবান মহাদেবকে কিন্তু দেখিও বন্ধুরা। আর সবশেষে বলছি একটা বেলপাতাতেও মহাদেব কিন্তু খুশি হয়। যাই হোক বন্ধুরা একদম শেষে ভগবান মহাদেবের কাছে কিন্তু জোর হাতে ক্ষমা চেয়ে নিও, যদি আমার ভুল ত্রুটি হয় মহাদেব আমাকে ক্ষমা করো, আমার অন্তর থেকে তোমায় যে আমি পুজো করেছি আমার পুজো তুমি গ্রহণ করো। মহাদেব কিন্তু তাতেই সন্তুষ্টি। আর বন্ধুরা কেমন লাগলো আমার পুজো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আমি আমার মতন করে করলাম, তোমরা অবশ্যই তোমাদের মতন করে তোমরা পুজো করবে, যার যেমন সুবিধা হয় সেইভাবেই করো, কারণ মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্টি হয়। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।